নমস্কার। আজকের ক্লাসে আমরা সফটওয়্যার তৈরির একটা একেবারেই বুনিয়াদী ধারণা নিয়ে আলোচনা করব, আর সেটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা সংক্ষেপে ওওপি। বলতে পারো এটা এমন একটা ভাবনার পদ্ধতি যা দিয়ে আমরা আমাদের চারপাশের বাস্তব জগৎটাকে কোডের মাধ্যমে ডিজিটাল রূপ দিই। আচ্ছা, তোমরা তো সবাই জোম্যাটো বা সুইগির মতো অ্যাপ ব্যবহার করো, তাই না? কখনো কি ভেবে দেখেছ এই যে এত জটিল অ্যাপগুলো, মানে লক্ষ লক্ষ ইউজার্স, হাজার হাজার রেস্টুরেন্টস, ডেলিভারি পার্টনার, সব কিছুকে একসাথে কি করে ম্যানেজ করে? এই বিশাল কর্মকাণ্ডের পেছনের আসল রহস্যটা কি বলে মনে হয়? উত্তরটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটাই সেই জাদুকাঠি। ওপি আসলে সফটওয়্যার ডিজাইন করার এমন একটা উপায় যেখানে আমরা বাস্তব জগতের বিভিন্ন জিনিস বা অবজেক্টকে ডিজিটাল মডেল হিসেবে তৈরি করি। চলো এই পুরো বিষয়টাকে একটা খুব সহজ উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ব্লুপ্রিন্ট আর বিল্ডিং, এই উপমাটা ওওপির দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্টকে একেবারে জলের মতো সহজ করে দেবে। প্রথম যে ধারণাটা আমাদের বুঝতে হবে সেটা হলো ক্লাস। একটা ক্লাসকে তোমরা একটা ব্লুপ্রিন্ট বা একটা মাস্টার প্ল্যান হিসেবে ভাবতে পারো। ব্যাপারটা খুব সহজ। ধরো একটা বাড়ি বানানোর আগে তার একটা নকশা তৈরি হয়, তাই তো? সেই নকশায় বলা থাকে বাড়িটায় কটা ঘর হবে, দরজা জানলা কোথায় বসবে। ঠিক তেমনি একটা ক্লাসও বলে দেয় যে ওই ক্লাস থেকে যে অবজেক্টগুলো তৈরি হবে তাদের কি কি প্রপার্টিজ থাকবে আর তারা কি কি কাজ করতে পারবে, মানে তাদের বিহেভিয়ার কেমন হবে। তাহলে বলো তো, একটা অবজেক্ট তৈরি করার এই যে ব্লুপ্রিন্ট, এটাকে আমরা কি নামে ডাকি? একদম ঠিক, একটা ক্লাস। আর দ্বিতীয় ধারণাটা হলো অবজেক্ট। যদি ক্লাসকে আমরা ব্লুপ্রিন্ট বলি, তাহলে অবজেক্ট হলো সেই ব্লুপ্রিন্ট থেকে তৈরি হওয়া আসল জিনিসটা, মানে আসল বাড়িটা। প্রত্যেকটা অবজেক্ট হলো তার ক্লাসের একটা ইউনিক ইনস্ট্যান্স, যার নিজস্ব কিছু ডেটা থাকে। বেশ, তাহলে যদি ক্লাস একটা ব্লুপ্রিন্ট হয়, তাহলে সেই ব্লুপ্রিন্টটা ব্যবহার করে যে আসল বাড়িটা তৈরি করা হলো, সেটাকে কি বলা হবে? ঠিক তাই, ওটাই হলো একটা অবজেক্ট। এইবার দেখো, পার্থক্যটা আরও পরিষ্কার হয়ে যাবে। বাঁদিকে আছে ক্লাস, মানে নকশা, যেমন ধরো একটা গাড়ির ব্লুপ্রিন্ট বা একটা কেক বানানোর রেসিপি বা সাধারণভাবে বইয়ের যে ধারণাটা আমাদের মাথায় আছে। আর ডান দিকে আছে সেই ক্লাস থেকে তৈরি হওয়া আসল জিনিস, মানে অবজেক্ট। যেমন তোমাদের বাড়ির টয়োটা ক্যামরি গাড়িটা, জন্মদিনে বানানো আসল কেকটা, বা তোমাদের সিলেবাসের ওই নির্দিষ্ট বইটা, ফান্ডামেন্টালস অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, চলো এবার একটা ডিজিটাল অবজেক্টের ব্যবচ্ছেদ করে দেখি। মানে এর ভেতরে ঠিক কি কি থাকে, এর গঠনটা কেমন হয়। এখানে একটা দারুণ জিনিস দেখানো হচ্ছে। দেখো, একটা অবজেক্ট, তার ডেটা, যাকে আমরা বলি অ্যাট্রিবিউট, আর তার কাজগুলো, মানে মেথড, এই দুটোকে একটা ক্যাপসুলের মতো একসাথে বেঁধে রাখে। এর সবচেয়ে বড় সুবিধা কি জানো? ডেটাগুলোকে প্রাইভেট রাখা হয়। মানে বাইরে থেকে কেউ সরাসরি ডেটা বদলে দিতে পারে না। শুধু ওই অবজেক্টের নিজস্ব মেথড ব্যবহার করেই ডেটা অ্যাক্সেস করা সম্ভব। এই যে একটা সুরক্ষা কবচ, এই ধারণাটাকেই বলে এনক্যাপসুলেশন। তাহলে একটা অবজেক্টের দুটো প্রধান অংশ আমরা পেলাম। প্রথমটা হলো অ্যাট্রিবিউটস বা প্রপার্টিজ, যেটা অবজেক্টের অবস্থা বা স্টেট ঠিক করে। যেমন ধরো একটা বইয়ের টাইটেল বা একজন স্টুডেন্টের নাম। আর দ্বিতীয়টা হলো মেথডস বা বিহেভিয়ার, মানে ওই অবজেক্টটা কি কি কাজ করতে পারে। যেমন একটা বইকে বড় বুক করা যায়, বা একটা গাড়ি তার ডিসপ্লে ইনফো দেখাতে পারে। তাহলে আরেকবার বলো তো, প্রত্যেকটা অবজেক্টের মধ্যে থাকা প্রধান দুটো উপাদান কি কি? হ্যাঁ, অ্যাট্রিবিউটস আর মেথডস। এখন প্রশ্ন হল, অবজেক্টগুলো একে অপরের সাথে যোগাযোগ করে কিভাবে? ওরা মেসেজের মাধ্যমে কথা বলে। যখন আমরা চাই যে একটা অবজেক্ট কিছু একটা করুক, তখন আমরা তাকে একটা মেসেজ পাঠাই। আর এই মেসেজ পাঠানো মানে আর কিছুই না, সহজ কথায় তার কোনো একটা মেথডকে কল করা। যেমন car1.displayInfo। এখানে আমরা car1 নামের অবজেক্টটাকে বলছি, তোমার ইনফো ডিসপ্লে করো। চলো এবার আমরা মেথডস, মানে অবজেক্টের কাজগুলো নিয়ে আরেকটু গভীরে যাই। প্রোগ্রামিংয়ে বিভিন্ন ধরনের মেথড থাকে, আর এদের মধ্যে পার্থক্যটা বুঝতে পারাটা ভালো কোড লেখার জন্য খুবই জরুরি। মূলত 3 ধরনের মেথড আমরা দেখতে পাই। এগুলো মনে রাখার জন্য একটা সহজ উপায় বা মেমনিক হল ICS, অর্থাৎ ইনস্ট্যান্স, ক্লাস এবং স্ট্যাটিক। প্রথমটা হলো আই, মানে
ইনস্ট্যান্স মেথড। এটা একটা নির্দিষ্ট অবজেক্ট বা ইনস্ট্যান্সের উপর কাজ করে। ভাবো, এটা যেন তোমার হোমওয়ার্কের নিজস্ব কপি, যেটা শুধুই তোমার। এরপর হলো সি, মানে ক্লাস মেথড। এটা কোনো একটা অবজেক্টের উপর নয়, বরং পুরো ক্লাসটার উপর কাজ করে। যেমন ধরো, আমি যদি তোমাদের পুরো ক্লাসের জন্য কলেজের নামটা বদলে দিই। আর সব শেষে হলো এস, মানে স্ট্যাটিক মেথড। এটা অনেকটা একটা সাধারণ ইউটিলিটি ফাংশনের মতো। এটা ক্লাসের অংশ, কিন্তু কোনো নির্দিষ্ট অবজেক্ট বা ক্লাসের ডেটার উপর নির্ভর করে না। যেমন একটা ম্যাথ টুলকিটের মধ্যে থাকা সাধারণ একটা ক্যালকুলেটর। এই টেবিলে দেখো 3 ধরনের মেথডের পার্থক্যটা এক নজরে খুব সুন্দরভাবে দেয়া আছে। খেয়াল করো, ইনস্ট্যান্স মেথডের প্রথম প্যারামিটার সবসময় সেলফ হয়, যেটা ওই নির্দিষ্ট অবজেক্টটাকে বোঝায়। ক্লাস মেথডের ক্ষেত্রে সেটা ক্লাস, যেটা পুরো ক্লাসটাকে বোঝায়। আর স্ট্যাটিক মেথডের কিন্তু ওরকম কোনো প্রথম প্যারামিটার লাগে না। এদের মূল উদ্দেশ্যগুলো একেবারে আলাদা, যা ঠিক করে দেয় কখন কোনটা ব্যবহার করতে হবে। বেশ, আমরা তো অনেক থিওরি জানলাম। এবার চলো দেখি কিভাবে একজন সফটওয়্যার আর্কিটেক্টের মতো করে ভাবতে হয় আর নিজের মডেল ডিজাইন করতে হয়। পদ্ধতিটা কিন্তু বেশ সহজ। প্রথম ধাপে তোমাদের যে সমস্যাটা দেওয়া হয়েছে সেটা মন দিয়ে পড়ো। যেমন, একটা লাইব্রেরি সিস্টেম বানাতে হবে। দ্বিতীয় ধাপে এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ বিশেষ্য বা নাউনগুলোকে খুঁজে বের করো। এই নাউনগুলোয় সাধারণত তোমাদের ক্লাস হবে, যেমন বুক, মেম্বার, লাইব্রেরি। আর শেষ ধাপে ক্রিয়া বা ভার্বগুলোকে চিহ্নিত করো। এই ভার্বগুলোই হবে তোমাদের মেথডস, যেমন বড় বুক, রিটার্ন বুক। খুব সহজ, তাই না? তাহলে চট করে বলে ফেলো, একটা সমস্যা বিশ্লেষণ করার সময় কোন পার্ট অফ স্পিচ সাধারণত একটা ক্লাসকে চিহ্নিত করতে সাহায্য করে? একদম, নাউন বা বিশেষ্য। চলো আজকের আলোচনার মূল বিষয়গুলো একবার ছালিয়ে নেওয়া যাক। ক্লাস হলো ব্লুপ্রিন্ট। অবজেক্ট হলো সেই ক্লাস থেকে তৈরি আসল ইনস্ট্যান্স। অ্যাট্রিবিউট হলো অবজেক্টের ডেটা বা অবস্থা। মেথড হলো অবজেক্টের কাজ বা আচরণ। আর মেসেজ হলো অবজেক্টদের মধ্যে যোগাযোগের উপায়, মানে মেথড কল। একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে, অবজেক্টগুলি একটা বড় সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করার একটা চমৎকার উপায়। আর এই যে একটা বড় সমস্যাকে ছোট ছোট ম্যানেজ করার মতো অংশে ভেঙে ফেলা, এটাই জটিল সিস্টেম তৈরি করাকে অনেক সহজ করে তোলে। এখন হয়তো মনে হচ্ছে, এত কিছু কেন শিখছি? শুধু পরীক্ষার জন্য? একদমই না। সত্যি বলতে কি, এই ওওপি হল আজকের টেক ওয়ার্ল্ডের ভাষা। তোমাদের স্মার্টফোনের অ্যাপ থেকে শুরু করে ক্লাউড কম্পিউটিং, এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত সবকিছুর মূলে কিন্তু এই কনসেপ্টটাই রয়েছে। তোমরা যখন এই ওওপির মতো করে ভাবতে শিখবে, তখন তোমরা শুধু একজন কোডার থাকবে না, তোমরা হবে একজন ডিজিটাল আর্কিটেক্ট, যারা ভবিষ্যতের টেকনোলজি গড়ে তুলবে।